নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। আজ থেকে শুরু হলো ইডিএ অর্থাৎ এডুকেশন ডেভেলপমেন্ট একাডেমির নতুন পথ চলা। আর এই পথ চলায় আপনারা আমার সঙ্গী হয়ে রইলেন। আজকে আমি চলে এসেছি তুমি কোথায় আছো এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব বলে। আর এই অধ্যায়টা হলো ক্লাস 6-এর ভূগোল বইয়ের একটা চ্যাপ্টার। আর আজকে সেটাই আলোচনা করব। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার পর্বে চলে যাচ্ছি। তুমি কোথায় আছো, এই প্রশ্নটা যদি আমি তোমাদেরকে করি যে তুমি কোথায় আছো, তাহলে তার উত্তরে তোমরা কি বলবে? বলবে যে আমি এই জায়গায় আছি, বা একটা জায়গার নাম বলবে, তাই তো? ঠিক তেমনই তোমাকে যদি বলা হয় এই বড় পৃথিবীটার মধ্যে একটা বিন্দুর অবস্থান বলতে, সেটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। সেটার উত্তর দিতে গেলে আমাদেরকে দেখতে হবে যে সেই বিন্দুটির অক্ষরেখাগত এবং দ্রাঘিমা রেখাগত মানটা, অর্থাৎ সেই বিন্দুর অক্ষরেখাগত অবস্থান ও দ্রাঘিমা রেখাগত অবস্থানটাকে। সেই জন্যই আমরা কতগুলো রেখা কল্পনা করে নিয়েছি, যে রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। আর আজকে আমরা এই পুরো ক্লাসটা জুড়ে সেগুলোই আলোচনা করব। আজকে আমরা কি কি আলোচনা করব সেগুলো একবার দেখে নিই। সেগুলো হলো গ্লোব কি, অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে, অক্ষ কি, কক্ষপথ কাকে বলে, কক্ষতল কি, নিরক্ষীয় তল কি, এগুলি আজকে দেখব। তাহলে প্রথমে আসি গ্লোব কি। না, গ্লোব হলো গোলাকার বলের মতো দেখতে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ। এটা হলো গ্লোবের সংজ্ঞা। গোলাকার বলের মতো দেখতে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপকেই বলবো গ্লোব। তাহলে গ্লোবটা হয়ে গেল। এরপর আসছে অক্ষরেখা কাকে বলে। অক্ষরেখা কাকে বলে? না, নিরক্ষীয় রেখার থেকে সমান দূরত্ব বজায় রেখে উপরে এবং নিচে যে রেখাগুলোকে কল্পনা করা হয়েছে, অর্থাৎ নিরক্ষীয় রেখার উভয় দিকে সমান দূরত্ব বজায় রেখে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে বলা হয় অক্ষরেখা, এবং এই রেখাগুলি নিরক্ষীয় রেখার সমান্তরালে অবস্থান করে। এটা হলো নিরক্ষীয় রেখা অক্ষরেখার ডেফিনেশন। এরপর নিরক্ষরেখা কি? না, সবচেয়ে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা, যে রেখা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে কল্পনা করা হয়েছে এবং পৃথিবীকে দুটি সমান ভাগে, অর্থাৎ উপরের দিকটাকে বলবো উত্তর গোলার্ধ এবং নিচের দিকটাকে বলবো দক্ষিণ গোলার্ধ, অর্থাৎ দুটি গোলার্ধে ভাগ করেছে, তাকে বলবো নিরক্ষীয় রেখা। একবার তাহলে ছবিগুলো দেখে নিই। এইটাকে যদি আমরা পৃথিবী ধরি, এইটা হলো আমাদের পৃথিবী। আর এইখানটা হলো পৃথিবীর যদি কেন্দ্রটা ধরা হয়, তাহলে মাঝ বরাবর যাচ্ছে কে? না, অক্ষরেখাটা। এইটা হলো আমাদের নিরক্ষরেখা। এইটা পৃথিবীর মাঝ বরাবর গেছে, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়েছে, তাই একে বলবো নিরক্ষরেখা। তাহলে এবারে অক্ষরেখাগুলো একবার দেখে নিই। না, অক্ষরেখাগুলো হলো এই নিরক্ষরেখার সমান্তরালে, অর্থাৎ এইভাবে বিস্তৃত হয়েছে, এগুলোকে বলবো অক্ষরেখা। এগুলো হলো অক্ষরেখা। এরকম প্রচুর রেখা কল্পনা করা হয়েছে পৃথিবীর উপর দিয়ে। এগুলো হলো অক্ষরেখা, নিরক্ষীয় রেখার সমান্তরালে বিস্তৃত হয়েছে পূর্ব থেকে পশ্চিম। আর সবচেয়ে বড় অক্ষরেখা হলো নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। এরপরে আসি দ্রাঘিমা রেখা কাকে বলে। দ্রাঘিমা রেখা কাকে বলে? না, পৃথিবীর উপর যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ এই উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরুবিন্দু পর্যন্ত বিস্তৃত হয়েছে, কল্পনা করা হয়েছে, তাকেই বলবো দ্রাঘিমা রেখা। তাহলে একবার দেখে নি দ্রাঘিমা রেখাগুলো। এগুলো হলো দ্রাঘিমা রেখা। এই তো এগুলো হলো দ্রাঘিমা রেখাগুলো। তাহলে এটা লিখে ফেলা যাক দ্রাঘিমা রেখা।
এগুলো হলো দাঘিমা রেখা, আর এগুলো হলো নিরক্ষরেখা, মানে এগুলো হচ্ছে অক্ষরেখাগুলো, আর এটা হলো পৃথিবীটা। বোঝা গেল দাঘিমা রেখা কাকে বলে, অক্ষরেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে। আর দাঘিমা রেখা, এই যে দাঘিমা রেখাগুলো, তার মধ্যে সবচেয়ে বড় দাঘিমা রেখা হলো মূলমধ্য রেখা, যেটা পৃথিবীর মাঝ বরাবর, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে পৃথিবীর মাঝ বরাবর যে রেখাটা বিস্তৃত হয়েছে এবং যেই রেখাটা পৃথিবীকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধে ভাগ করেছে, সেই রেখাটাকে বলবো মূলমধ্য রেখা। অর্থাৎ এইটা মাঝ বরাবর গেছে, মানে এইটা হচ্ছে মূলমধ্য রেখা। এটা হলো পূর্ব গোলার্ধ, এটা হলো পশ্চিম গোলার্ধ, এটা হলো উত্তর গোলার্ধ, আর এটা হলো দক্ষিণ গোলার্ধ। তাহলে আমরা 4টা গোলার্ধ পেয়ে গেলাম। তাহলে দাঘিমা রেখা কাকে বলে দেখেন না। এরপর আসছে অক্ষ কি, অক্ষ কাকে বলবো। অক্ষ কি না, এই নিরক্ষীয় রেখা অর্থাৎ অক্ষরেখা এবং দাঘিমা রেখার মতনই পৃথিবীর মাঝ বরাবর এবং কেন্দ্রবিন্দু গ্রামে একটা রেখা কল্পনা করা হয়েছে, এইটাকে বলবো অক্ষ, পৃথিবীর অক্ষ। অর্থাৎ পৃথিবীর অক্ষটা কিন্তু পৃথিবীর মাঝ বরাবর এবং কেন্দ্রবিন্দু গ্রামে হয়েছে। এটা যদি পৃথিবীর কেন্দ্র দেওয়া হয়, কেন্দ্রবিন্দু গ্রামে হয়েছে, এটা হলো পৃথিবীর অক্ষ। দেখা যাক অক্ষটা, এটা হলো অক্ষ। অক্ষ কাকে বলে দেখেন না। এরপর আসছে কক্ষপথ কাকে বলে। কক্ষপথ কি না, পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে, আমরা জানি পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যকে ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্যকে প্রদক্ষিণ করছে। সেই যে পথটা ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই পথটাকে বলবো কি না কক্ষপথ। যদি এইটাকে আমরা সূর্য ধরি আর এইটাকে যদি আমরা পৃথিবী ধরি, তাহলে পৃথিবী নিজের চারিদিকে নিজেও ঘুরছে, তার সাথে সাথে আবার সূর্যের চারিদিকেও ঘুরছে। এমনি করে এই যে পথটাতে এই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাকে বলবো কক্ষপথ। একবার ছবিটাতে দেখে নিই। এইটা হলো আমাদের পৃথিবী, আর এইটা হলো সূর্য। পৃথিবী আর সূর্য হয়ে গেল। এরপর পৃথিবী এই পথ বরাবর সূর্যকে প্রদক্ষিণ করছে, নিজে ঘুরছে পৃথিবী, তারপর আবার সূর্যকে প্রদক্ষিণ করছে। তাহলে এই পথটাকে কি বলবো না পৃথিবীর কক্ষপথ। তাহলে হয়ে গেল পৃথিবীর কক্ষপথ কাকে বলে বুঝতে পারলাম। পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করছে, অর্থাৎ সূর্যের চারিদিকে ঘুরছে, তাকেই বলবো পৃথিবীর কক্ষপথ। কক্ষতল কি, এরপরের কোশ্চেনটা হলো কক্ষতল কি না। কক্ষতল হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কক্ষপথ যে তলে অবস্থান করছে, তাকে বলবো পৃথিবীর কক্ষতল। পৃথিবীর কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কক্ষপথ যে তলে অবস্থান করছে, তাকে বলবো কক্ষতল। অর্থাৎ কক্ষতল কাকে বলে সেটাও দেখেন না। আর নিরক্ষীয় তল কি না, যে তল বরাবর নিরক্ষীয় রেখাকে কল্পনা করা হয়েছে, সেই তলটাকেই আমরা বলবো নিরক্ষীয় তল। যে তল বরাবর নিরক্ষরেখাকে কল্পনা করা হয়েছে, তাকে বলবো নিরক্ষীয় তল। অর্থাৎ যদি এইটা হয় নিরক্ষরেখা, তাহলে এই যে তল বরাবর এই রেখাটিকে কল্পনা করা হয়েছে, সেই তলটাকে বলবো নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল হয়ে গেল, নিরক্ষীয় তল হয়ে গেল। এরপরে আসছে পৃথিবীর অক্ষ। এইটা হলো পৃথিবীর অক্ষ, এইটা 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে, 66.1 ডিগ্রি কোণ করে। এইটার মান হলো, এই কোণটার মান হলো 66.5 ডিগ্রি। দেখে নিলাম তাহলে পৃথিবীর অক্ষ কিভাবে অবস্থান করছে, পৃথিবীর কক্ষপথ কি হচ্ছে, নিরক্ষরেখা কাকে বলে, মূলমধ্য রেখা কাকে বলে। এরপর আসছে নিরক্ষরেখা ও মূলমধ্য রেখার মধ্যে পার্থক্য কি বলবো না। নিরক্ষরেখার মূলমধ্য রেখার মধ্যে একটা পার্থক্য, প্রধান পার্থক্য হলো নিরক্ষরেখাগুলো পূর্ণবৃত্তাকার এবং দাঘিমা রেখাগুলো অর্থাৎ অক্ষরেখাগুলো পূর্ণবৃত্তাকার এবং দাঘিমা রেখাগুলো কি না, দাঘিমা রেখাগুলো হলো অর্ধবৃত্তাকার। আর অক্ষরেখার সবচেয়ে বড় অক্ষরেখার নাম হলো নিরক্ষরেখা এবং সবচেয়ে বড় দাঘিমা রেখার নাম হলো মূলমধ্য রেখা। হয়ে গেল। আর এই নিরক্ষরেখার মানটা হলো 0 ডিগ্রি, লিখে ফেলেছি।
এইটা হলো সূর্য, পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে। এই ছিল আজকের আলোচনা। এই কোশ্চেনগুলো আজকে আমরা এই ক্লাসে জানলাম ভিডিওর পার্ট 1-এ, এবং পরবর্তী অংশে আমরা এই বাকি চ্যাপ্টারটা কভার করে নেব, এবং তারপরে এই চ্যাপ্টার থেকে কত ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো একবার দেখে নেব। আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর তাছাড়া এই যে চ্যাপ্টারটার সমস্ত কোশ্চেনের PDF পেতে আমাদের চ্যানেলকে ফলো করবে। যাই হোক, আজকে এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও, নতুন টপিকে। নমস্কার।